এবার আপনাদের কাছে জানতে চাই বন্ধু, বলেন না এই আসমানটা কার? জোরে বলেন কার? জমিন কার? আসমান জমিন সব কিছুর কর্তৃত্ব কার হাতে? জমিনের ভিতর যা কিছু আছে সব কিছুর হুকুমদাতা কে? এখন আল্লাহর হুকুম বাদ দিয়া কেউ যদি আমরা মানব রচিত হুকুম মানি, বিধান মানি, বলেন তো দেখি ঠিক হবে নাকি? কথা বলেন আওয়াজান। আজকে সমাজ থেকে আমরা চাই আমাদের সমাজের অশান্তিগুলো দূর হয়ে যাক, সমাজের আজকে অশান্তি দূর হয়ে যাক। সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? বোঝেন এবার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আমিনের হুকুম আপনি কেন মানবেন না? আজকে তো সবাই শুধু চেষ্টা করে সমাজগুলো শান্তিময় করার জন্য। আমার ভাইরা বন্ধুরে, ঘরগুলো শান্তিময় করার জন্য, সমাজগুলো শান্তিময় করার জন্য। কিন্তু বলেন তো দেখি আমাদের ঘরগুলার সময় সমাজগুলোর মধ্যে শান্তি কি প্রকৃতপক্ষে আছে? কথা বলে না, একটু আওয়াজ করে বলেন আছে? এবার আপনাদেরকে একটা দৃষ্টান্ত উদাহরণ দিলে বুঝবেন। চলেন একটু আমরা ব্যাকের দিকে চলে যাই। এবার আপনারা বলেন তো দেখি আমার হাতের মধ্যে এটা কি? জোরে বলেন। এই মোবাইলটা যখন আপনি দোকানে গেলেন, টাকা দিলেন, টাকা দেওয়ার পরে আপনি যখন কিনে ফেললেন, মোবাইলটা কেনার পরে বলেন তো দেখি মোবাইলের মালিকটা কে? কথা পায় না। মোবাইলটা কিনলেন আপনি, কে হবে মালিক? আপনি নিজে। অনন্তকালের জন্য না সীমিত সময়ের জন্য? মরে গেলেই শেষ, বা একটা মেয়াদ আছে যে আপনার আয়ু আছে, আল্লাহ যে আয়ুটা দান করেছে এই আয়ু পর্যন্ত মোবাইলের মালিক হলেন আপনি। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে এবার মোবাইল নিয়ে আসলেন, বাড়িতে মোবাইল নিয়ে আসার পরে আপনি চিন্তা করলেন নিজের ক্যাশ টাকা দিয়ে মোবাইল কিনছি, এই মোবাইলটা এবার নিজের মন মতো চালাবো। আপনি এবার কথা বলতে গেলে আপনাকে কিছু মোবাইল যে আবিষ্কার করেছে, মোবাইল যে বানাইছে, মোবাইলের যে বিজ্ঞানী, এই বিজ্ঞানীর কিছু নিয়ম নীতি মোবাইলটা চালাতে গেলে আছে না নাই? কথা বলেন না কেন? মোবাইলের কিছু নিয়ম নীতি আছে, বিজ্ঞানী সিস্টেম করে দিছে। আপনি কথা বলতে চাইলে আগে মোবাইল ফোনের মধ্যে সিম ঢুকাতে হবে, তারপর অ্যামাউন্ট, ঠিক কিনা? তারপর আপনি ফোন কথা বলতে পারবেন। এখন আপনার মোবাইলের মধ্যে একজন কল দিছে, আপনি চিন্তা করলেন মোবাইলের মধ্যে তো দুইটা বাটন, একটা লাল আর একটা হলো সবুজ। আপনি চিন্তা করলেন আমি তো মোবাইলের মালিক, মোবাইলটা তো আমি কিনছি, আমি আমার মন মতো মোবাইলটা চালাবো। কেমন মন মতো চালাবো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মোবাইলের নিয়ম হচ্ছে সবুজ বাটনের টিপ মাইরা রিসিভ করো। আপনি চিন্তা করলেন মোবাইলের মালিক, আমি আমার মন মতো সবুজ বাটনের টিপ মারবো না, আমি আমার লাল বাটনের টিপ মারা রিসিভ করব। হবে নাকি? কথা বলেন। মোবাইলটা কেনার পর থেকে কোনোদিন লাল বাটনে টিপ মারলে কি রিসিভ হয়েছে? কথা বলেন না কেন? একজনকে ফোন দিবেন, কল দিবেন, নাম্বারটা তোলার পরে আপনি চিন্তা করলেন ওসব নিয়ম মানি না, মোবাইলের মালিক আমি, যতক্ষণ মোবাইল আমার কাছে আছে আমি মন মতো চালাবো। আপনি নাম্বারটা তোলার পরে সবুজ বাটনে টিপ না মাইরা লাল বাটনে টিপ মারলেন, কল কি যাবে? কথা কন না কেন? কেন রে ভাই, আপনি তো মোবাইলটা কিনছেন, আপনি তো মোবাইলটার মালিক, মোবাইলের মালিক, মোবাইলের উপর ক্ষমতা তো আপনার, কিন্তু আপনি মন মরা মতো মোবাইলটা চালাইতে গেলে চালাইতে পারবেন না। আপনি যদি চালাইতে চান মোবাইলটা চলবে না, বরঞ্চ বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন আপনারা? এবার আপনারা বলেন তো দেখি এই আসমানটা কার? জমিন কার? জমিনের উপর যা কিছু আছে সব কিছুর মালিক কে? আপনি যদি একটা মোবাইলের সামান্য কিছুদিনের, কয়েক বছরের মালিক হওয়ার পর যদি আপনি মোবাইলটা যদি আপনার মন গড়া মতো যদি আপনি চালাতে না পারেন, একজন মালিক আবিষ্কারক যে নিয়ম দিছে নিয়মের বাইরে গিয়া আপনি আপনার মোবাইলটা চালাইতে পারবেন না, বা পারবেন না, সম্ভব নয়। ঠিকই আপনাকে
আমার আল্লাহ কিছু সময়ের জন্য আপনাকে ক্ষমতা দিয়েছে, শাসন কর্তৃত্ব ক্ষমতা আপনার হাতে দিয়েছে, কিন্তু শাসন আপনার হাতে দিলেও আপনি প্রকৃত মোবাইলের মালিক হলেও আমার আল্লাহ যেমন বিধান দিয়েছে, আমার আল্লাহ যে নিয়ম দিয়েছে, মোবাইলের যেমন বিজ্ঞানী যেমন নিয়ম দিয়েছে, নিয়মের বাইরে গেলে মোবাইলটা চালাতে পারবেন না। জমিন কেমন করে চলবে, সমাজ কেমন করে চলবে, এইরকম বিধান আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। ক্ষমতা পাওয়ার পরে যদি আল্লাহর বিধান বাদ দিয়া নিজের মন করা মতো সমাজ পরিষ্কার করতে চাও, সমাজ চালাতে চাও, রাষ্ট্র চালাতে চাও, আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআনের বিধান ছাড়া সমাজে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নিয়ম দিয়েছেন কে? মোবাইল যদি সামান্য একজন দুনিয়ার বিজ্ঞানের নিয়মের বাইরে গিয়ে চালাতে না পারেন, আল্লাহর কোরআন বাদ নিয়া স্বাধীনতার 53 বছর কেন 53,000 বছরেও এই দেশ থেকে অশান্তি দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজে যদি শান্তি আনতে চাও লাগবে কি? কথা কয় না। এতে কি কোনো দ্বিমত আছে? কথা বলেন না কেন? আমরা বিভিন্ন দল করতে পারি, কিন্তু আমরা চাই কোরআনই শাসন কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? এই দেশে মসজিদে যখন আজান হবে কোরআনের আইন হবে। আজান হতে দেরি, আমার মুসলমান ভাইয়েরা মসজিদে যেতে দেরি হবে না। কথা বলে না? আমরা চাই কোরআনের শাসন কায়েম হোক। আমাদের ঘরের মা বোনেরা অর্ধ উলঙ্গ হইয়া পর্দাবিহীন রাস্তায় চলাফেরা করতে পারবে না, ঠিক কিনা? আমরা চাই আমাদের সমাজে যে সমস্ত চোরগুলো আছে, এই চোরগুলোকে ধরার পরে কোরআনের আইন অনুযায়ী তাদের হাত কেটে দাও। একটা দুইটা চোর ধরো, হাত কেটে দাও, কোরআনের আইন মোতাবেক তাদের বিচার শাসন করো। আল্লাহর কসম দেশ থেকে চোরগুলো অটোমেটিকলি বিদায় নিবে। কথা বলেন না কেন? ধর্ষককে ধর্ষকের শাস্তি যেটা আছে, পাথর মেরে তাদেরকে মেরে ফেলো। কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা কায়েম করো, সমাজ থেকে ধর্ষক গুলো কমে যাবে, ঠিক কিনা বলেন? লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থা দিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন বাংলার জমিন শাসন হবে, আল্লাহর কসম করে বলি ততদিন বাংলার জমিনে কোনোদিন মানব রচিত বিধান আইন দিয়া শাসন দিয়া শান্তি ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই, নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথা কয় না কে? কথা কয় না কে? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আর একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে বন্ধু, সমাজ থেকে সমস্ত অশান্তি আজকে যদি দূর করতে চাও, তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন আছে না নাই? আজকে সমাজের মধ্যে দেখবেন সুদ আর ঘুষ আর হারাম দিয়া দেখবেন ভরা, এদিকে নাই। কথা কয় না? এদিকেও আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আয়াতুল সুরা আল্লাহু আকবার। যারা মুমিন হতে চাও, মুসলমান হতে চাও, যারা সুদের সাথে জড়িত ইমানদার হতে চাইলে সুদের ব্যবসা ছেড়ে দাও। নবীজি বলেন, এক টাকা যারা সুদ খাবে তারা যেন তাদের নিজের মায়ের সঙ্গে জিনা করলো। এত আসতে, অথচ তারপরও দেখবেন আমাদের দেশে এমন আছে, নামাজও পড়ে আবার সুদও খায়, ঘুষও খায়, আছে না নাই? হারাম খায়, উপার্জন করে হারাম পথে, জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, এরকম আছে না নাই? মানুষের হক নষ্ট করে আবার নামাজ পড়ে, তসবিহ টিপে। কথা কয় না কে খায়? আবার এমনও আছে প্রতি বছরে বছরে হজ করে আসে, উমরা করে আসে,
অথচ হাজী সাহেবের পিছনের পরিবারের খবর অনেকে জানে না। হাজী সাহেবের যে নিজের বোন আছে, এই বোনের যে সম্পদের ভাগ সেটাই দেয় নাই, মাইরা খায়। কথা বলেন ঠিক কি না? অনেক এতিমের সম্পদ লুণ্ঠন করে খায়, এতিমের সম্পদ ভোগ করে খায়। হাজী সাহেব ধনাত্ম ব্যক্তি থেকে গরিবদের উপর জুলুম করে, জোর জবরদস্তি করে জমিগুলো অল্প টাকায় কিনে নেয়। কথা বলেন না কেন? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, অন্তর ভরা থাকে যদি তোমার দারুণ শয়তানি। ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, অন্তর ভরা থাকে যদি তোমার ভরা শয়তানি। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ। মক্কায় যায় না মেরা লাগায় হাজী সাহেব। চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়, চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চায়, আবার হিন্দি গানের তালে তালে পা দুটিও নাচায়। কথা বলেন ঠিক কিনা? ওরে সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। আপনার কি রাগ করতেছেন নাকি? চলবে? আর কিছুক্ষণ করে থাকবেন? আচ্ছা ঠিক আছে, রাগ করে না নাকি? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। 2 হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। কি কথা কন না কেন? সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আজকে